তাবিজটাকে জলে ডুবিয়ে খেতে বলেছে ও আমাকে। খেয়েই দেখি কি কাজ হয়। কি গো, তুমি কখন এলে? শুনতে পাচ্ছ না তুমি? কখন এলে তুমি? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? তুমি এবার দেয়ালে ছবি হয়েছে কিছু জন্য নেমে এসো। মা, কি হয়েছে কি মা তোমার? তখন থেকে আজে বাজে বকছো। আর তোমার হাতে ওটা কি? তাবিজ কেন? মা, কি হলো তোর আবার? তুমি এরকম খাপামো করছো কেন মা? আমি খাপামো করছি? হ্যাঁ, তুমি তো করছো। এই যে তুমি তোমার অভিযোগটা বলো। বলছি স্যার, আমার শ্বশুরের নামে আমি কেস করতে চাই। সে কি? কিন্তু কেন? তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও? গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে। ছি 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 ছি, এগুলো কি মানা যায় রে? আমি আর মানতে পারছি না স্যার, আপনি কেসটা লিখুন। কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায়, কি প্রমাণ রয়েছে তোমার কাছে? তোমার আবার কি দেবো? আমার জৈবন দেখে আপনি বুঝতে পারছেন না, আমার রূপ চেহারা দেখে আপনি বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায়। তুমি যেটা বলছো, তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও? কি বলবো স্যার, আধেক রাতে ঘরে চলে যাবে উঠে। তাই নাকি? হ্যাঁ, আমি কত ধাক্কি ধুক্কি বাইক করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি। এবার আপনি বলুন আমি কি করব? নান্টু বাবু। জি স্যার বলুন। বলছি এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও। 220 দিলে হবে না, রেপ কেস দিন, রেপ কেস। তুমি কি থানাটাকে বাপের জমিদারি মনে করেছো নাকি? তুমি যা বলবে তাই হবে? তোমারই তো কথা, তোমার শ্বশুর ঘরে ঢুকেছিল, এখনো তোমার উপরে চাপেনি। যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো। এখন তুমি যাও। তাহলে কেস লিখবেন না? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি? কেন? এটা থানা, এখানে ফ্রিতে কোনো কাজ হয় না। 3000 টাকা টেবিলের উপরে ফেলুন, তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে 3 মাসের জন্য ভরে দিচ্ছি জেলে, তোমার শ্বশুরকে। আমার কাছে তখন টাকা নেই। টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের। তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে, তুমি এখন আসতে পারো। আইনের লোক হয়ে তাহলে আইন মোতাবেক কাজ করবেন না আপনারা? তুমি বা কেমন বৌমা? তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে, তুমি ইয়াং হয়ে আছো, দুজনে এখন ল্যাপটা লেপটি করে সব কেন? তোমার স্বামী তো মরে গিয়েছে। ঘরের মান সম্মান, ঘরের ইজ্জত ঘরেই রাখো গা। ফালতু বুড়ো শ্বশুরটাকে জেল খাটিয়ে কি করবা তুমি? আরে বুঝতে পারছি না, ইয়ার অন্য জায়গায় সেটিং আছে, ইয়ার শ্বশুরটাকে জেলে ভরে দিয়ে ও ফাঁকা হইতে চাই।